বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ইচ্ছেমতো অবসরের বয়স বাড়ানোর অভিযোগ দীর্ঘদিনের। সরকারি নিয়ম অনুযায়ী অবসরের বয়স নির্ধারিত থাকলেও কিছু প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য এই বয়সসীমা বাড়িয়ে দিচ্ছে, যে কারণে সরকারি কর্মকর্তাদের অবসরের বয়স বাড়ে ইচ্ছেমতো, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমা নিয়ে কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে প্রধান হলো অবসরের বয়স বৃদ্ধির ফলে নতুন নিয়োগের সুযোগ কমে যাওয়া এবং অভিজ্ঞ জনবলের অভাব পূরণ না হওয়া। আমাদের গড় আয়ু 72.3 বছর, যা আজ থেকে 2 শতক আগের তুলনায় অনেক বেশি। অনেকেই বলছেন শুধু বিচারপতি এবং কয়েকটি বিশেষ প্রতিষ্ঠান ছাড়া সমস্ত সরকারি অফিসে অবসরের বয়স একই রকম থাকা দরকার। এর কারণ হচ্ছে মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতার প্রশ্নে কেউ পিছিয়ে নেই। ফলে অবসরের বয়স বিমান, ব্যাংক, বিদ্যুৎ সহ সর্বক্ষেত্রে সমান হলে সরকারকে যেমন বাড়তি অর্থ গুনতে হবে না, তেমনি অনাকাঙ্ক্ষিত ঝামেলাও এড়ানো যাবে। কিন্তু বিষয়টি সমাধান না হওয়ার ফলে স্বাভাবিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে অবসরের নির্দিষ্ট বয়স নিয়ে অসন্তোষ দানা বাঁধছে। চাকরি থেকে অবসরের বয়স না বাড়ানোর বিষয়ে সরকার যখন কঠোর, তখন এক শ্রেণীর সরকারি কোম্পানি বা কর্পোরেশন তাদের মতো করে অবসরের বয়স বাড়িয়ে নিচ্ছে। এতে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। সরকারি চাকরিজীবীদের বড় অংশ যখন অবসর নিচ্ছেন 59 বছরে, তখন বিমানের পাইলট ও ইঞ্জিনিয়াররা অবসর নিচ্ছেন 62 বছর বয়সে, আর কোম্পানিগুলোর এমডিরা অবসরে যান 65 বছরে। বিমান বাংলাদেশ এয়ার লাইসেন্স কর্মকর্তাদের মধ্যে অবসরের বয়স নিয়ে শুরু হয়েছে নানা ধরনের বিতর্ক। এর নেপথ্যে কিছু রয়েছে কিনা তা জানা নেই, তবে অসন্তোষ বা অভ্যন্তরীণ দলবাজি যাতে দানা না বাঁধে সে বিষয়ে সরকার সতর্ক পদক্ষেপ নেওয়া দরকার। প্রকৃত অর্থে অবসর গ্রহণের সময় বৃদ্ধির অর্থই হচ্ছে সরকারের বাড়তি খরচ প্রকারান্তে বাড়তি অর্থ জনগণের কাঁধেই বর্তায়। সো প্রতিটি দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয়ে কিংবা বিভিন্ন ধরনের সরকারি কর্পোরেশনে একটা নির্দিষ্ট বছর, যেহেতু 59 বছর বয়সে সবাই অবসরে যায়, সেক্ষেত্রে এই নিয়ম সকল ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। এক দেশে দুই নীতি হতে পারে না।